সামনের বাড়ি ভুলে গেলেও রূপকথাদের পিঁপড়ের মতো মারা মানুষটাকে চিনতে পারা যায়। তো আজকে আমরা ক্লোজ কয়েকজন এসে উপস্থিত হয়েছি বাপ্পার এই পরিচালনার সিনেমা ছবিওয়ালা, তার স্পেশাল স্ক্রিনিংয়ে। সেখানে ওর পরিবারের লোকজনও রয়েছেন, সব অভিনেতা অভিনেত্রী হিসেবে আমাদের দেবলীনা আছে, শ্রীলেখা স্পেশাল রোল করছে, শান্তনু নাথ রয়েছে। কিছুই না, ভাইয়ের সঙ্গে আবার দেখা হবে, এইটুকুই প্রাপ্তি। হয়তো চোখের কোণ চিকচিক করবে আমাদের সবার, কিন্তু দেখা হবে। শিল্পী তো ওইভাবে মিলিয়ে যান না, তার কাজ রেখে দিয়ে যান এবং সেই কাজটাই শিল্পীকে বাঁচিয়ে রেখে দেয় মানুষের হৃদয়ে মননে। আরও তেমনটাই কাজ করত। তো ফলত ভাইকে দেখতে আসার সুযোগ পেলাম আমরা। আমি অরুণোদয়, রাহুল অরুণোদয়ের দাদা। এর আগে আমি ভাইয়ের একটাই স্ক্রিনিং দেখেছিলাম, সেটা চিরদিনই তুমি যে আমার ফার্স্ট মুভি বলা উচিত না, কিন্তু ফার্স্ট মুভি অ্যাজ আ হিরো। আর আজকে আবার এরকম একটা অকেশনে দেখতে এসেছি, তো ভীষণ অবশ্যই। ভাই চলে গেছে, স্বজন বিরক্ত হয়েছে। তার থেকেও আমার যেটা সবচেয়ে বড় আফসোসের জায়গা, সেটা ভাইয়ের পয়েন্ট অফ ভিউ থেকে যদি ভাবি, যে ভাইয়ের অনেক কাজ করার ছিল বিভিন্ন সেক্টরে, অভিনয়, লেখালেখি, থিয়েটার, পডকাস্ট, অনেক অনেক কিছু করার ছিল। আরও আদার ভেঞ্চার্স ওর প্ল্যান ছিল, তো সেটাও করতে পারলো না। ইভেন পার্সোনাল অনেক গোলও ছিল, সেগুলো হলো না। তো যার জন্য সিনেমাটা বানানো, যার থেকে আমার শেখা সিনেমা বানানো আর কি, প্রথম ছবি থেকে আমার এখনও অবধি, সেই মানুষটাকে ছবিটা দেখাতে পারছি না, এটাই একটা সব থেকে কষ্টের। কিন্তু তার বন্ধু, তার দাদা, তার প্রতিবেশী, ছোটোবেলার বন্ধু, তারা এসছেন, আপনারা এসেছেন তার ডাকে। রাহুলদার জন্য এত মানুষ একটা স্পেশাল স্ক্রিনিংয়ে এসেছেন, এটাই একটা বোধহয় পজিটিভ, যে শিল্প সবসময় বেঁচে থাকে এভাবেই, শিল্পীর মধ্য দিয়ে। রাহুলদার জার্নিটা এভাবেই হয়তো সারা জীবন এন্ডলেস থাকবে, এবং আপনারা এবং আমরা সবাই মিলে চেষ্টা করে যাব রাহুলদার এই সমস্ত কাজকে বাঁচিয়ে রাখা। এই ছবিটা তোমরা দেখবে তো সবাই বসে, আজকে যখন তোমরা দেখবে ছবিটা, তোমরা দেখবে যে এমনই একটি চিত্রনাট্য, যেটা কিছু কিছু চিত্রনাট্য থাকে, যেটা আমি আগেই বলছিলাম, যেটা অভিনেতাদের অভিনয় করতে খুব ভালো লাগে। এই চিত্রনাট্যটি সেরকমই অনেকটা। তো সেই চিত্রনাট্যে আবার যখন বাবিনের মতো অভিনেতাকেও অ্যাক্টর হয়, তখন সেটা একটা আরও বড় প্রিভিলেজ হয়ে যায়। কো অ্যাক্টরের সাথে কনস্পায়ার করে যখন সিনগুলো, অভিনয়ের মাত্রাটা একটা অন্য জায়গায় পৌঁছে দেওয়া যায় শুধুমাত্র সহ অভিনেতার সাহায্যে, সেই সুযোগটা এই ছবির ক্ষেত্রে আমি পেয়েছিলাম। রাহুলকে ডেফিনেটলি খুব মিস করছি আমরা। এই ছবিটা নিয়ে খুব লড়েছি আমরা, প্রায় 1 মাসের কঠোর পরিশ্রম, নৈহাটিতে শ্যুট করা। এবং আমার জন্য এটা খুবই বেদনাদায়ক, কারণ আমি এই শ্যুটটা করার সময় অসুস্থ হয়ে পড়ি, এবং রাহুল সব আটকে রেখে বলেছে, রানাদা সুস্থতাটা আগে, তুমি ঠিক হয়ে নাও, এখন শটটা বন্ধ থাকুক, তুমি এরমভাবে করো, চিট করে আমরা এরমভাবে অ্যাঙ্গেলটা নিচ্ছি। তো এইগুলো প্রচণ্ডভাবে এখন মনে পড়ছে, যে মানুষটা নিজে চলে গেল, সে আমার সুস্থতার কথা ভেবে, ওর সাথেই আমার সিনগুলো সব ওর সাথেই, খুব লম্বা সিন। এবং ছবিটার পরিপ্রেক্ষিতে দেখবি যে কতটা ব্যাপারটা গায়ে কাঁটা দেওয়া, যে অ্যাকচুয়াল জীবনের সাথে বেশ খানিকটা মিলেমিশে যায় এই পরিপ্রেক্ষিতে। স্মৃতিগুলো ভিড় করে আসছে সত্যি। মানে এই ছবিটা দেখবি, ইটস ওয়ান অফ হিজ ফাইনেস্ট পারফরমেন্সেস। এবং হেরে যাওয়া একজন শিল্পীর, আমিও তো এককালে চিত্রগ্রাহক ছিলাম, এই ছবিটাতে ও একজন ফটোগ্রাফার, কিন্তু হার মেনে নেওয়া একজন চিত্রগ্রাহক, এবং ইন্ডাস্ট্রিতে জায়গা পাচ্ছে না। এটা সামাজিক প্রেক্ষাপট এবং আজকের দিনে যা হচ্ছে সেটার সাথে এতটাই সামঞ্জস্য যে গায়ে কাঁটা দেবে, চোখে জল আসবে। চিরঞ্জিতের রিপোর্ট, এস নিউজ।